নাচানাচি লাফালাফি করে কিন্তু সোনারগাঁয়ে ভাইরাল হয়ে গেলাম। তবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে একটা দিন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মৌরি আপু। আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম সরিষা ফুলের বাগান দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে সারাটা দিন। আর সবাই মিলে রওনা করেছিলাম আমরা আমাদের বাসা থেকে। তারপর তো ঠিক আমরা রাস্তাঘাট দেখতে দেখতে সবাই মিলে যাচ্ছিলাম। আর প্রবাসে থাকার কারণে কিন্তু আমার কখনো সরিষা ফুলের বাগানে যাওয়া হয়নি। খুবই ভালো লেগেছে একটা দিন আমার। বলতে ইচ্ছে করছিল সকল দেশের চাইতে সেরা সে এক আমার জন্মভূমি। একমাত্র প্রবাসীরাই জানে নিজের দেশে থাকতে না পারলে কতটা কষ্ট হয়, নিজের দেশের সৌন্দর্য দেখতে না পারলে কতটা কষ্ট হয়। এমনই আমার সরিষা বাগানে গিয়ে খুবই ভালো লেগেছিল। নিজের থেকেই মনের খুশিতেই নাচতে ইচ্ছা করছিল। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টির এক সৌন্দর্য আমাদের সোনারগাঁয়ের সরিষা বাগানগুলো দেখতে যে কি ভালো লাগে। চারিদিকে শুধু ফুল আর ফুল। তবে আপু এবং ভাইয়ারা, আমি কিন্তু অনেক ভয়েও ছিলাম। আমার ছোট দুষ্ট যেভাবে ফুলগুলোকে ছিঁড়তেছিল, কৃষক কখন জানি এসে আমাদের দৌড়ানি দেয়। তারপর আমি তাকে একটু ফুল দিয়ে থামাতে চাইলাম যে আর ছিঁড়ো না বাবা, এটা নেও। কিন্তু না, সে কি আর বুঝে, সে তো তার কাজ করেই যাবে। আর আমার মেয়েও অনেক খুশি ছিল, দেখতেই পাচ্ছেন সবাই। আমার মেয়ের খুশিতে আমিও খুশি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের খুশিতে আমি সবসময় খুশি থাকি। আর ফুলগুলো এত বেশি সুন্দর, আপনার যে নাচানাচি আপনার করতেই ইচ্ছে করবে দেখলে। আর এই যে এই দুইজন হচ্ছে আমাদের লাভবার্ড, আমার ছোটো বোন আর তার ছোটো বোনের জামাই। তারা কিন্তু সারাদিনই ঝগড়া করে, আবার সারাদিনে মিলেমিশে থাকে। আমার তো একা একা খুবই ভালো লাগছিল। লাইল বেয়ে বেয়ে আমরা হাঁটছিলাম। আমাদের সোনারগাঁয়ে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাগুলো, আমাদের সরিষা বাগানগুলো। খুব ভালো লাগছিল আমার দেখতে। আমি তো খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, আর ফুলগুলিকে ছুঁয়ে দেখছিলাম। খুবই ভালো লাগছিল। মনে হয় এই সৌন্দর্য কেন আমি আগে দেখলাম না, আগে কেন কখনো আসলাম না, এমনই আমার মনে হচ্ছিল। যে যার মতো আমরা সবাই ছবি তুলছিলাম। এবার কিন্তু ছোট দুষ্টুকে তার মা আটকিয়ে রেখেছে, কারণ সে মজা করে ফুল ছিঁড়ে তাই। আর আমার মেয়েও দেখুন কত খুশি সে, এত সুন্দর ফুল দেখে একদম কাল্পনিক সৌন্দর্যের মতো মনে হচ্ছিল। চারিদিকে ফুল আর ফুল। তারপর ছোট দুষ্টু কিন্তু ফুল ছিঁড়ার জন্য দৌড় মারলো, আর পিছন পিছন আমার মেয়েও দৌড়িয়ে তাকে দৌড়লো। কারণ ফুল ছিঁড়া যাবে না, আপনারা আসবেন, ভিডিও করবেন, ছবি তুলবেন, তবে ফুল ছিঁড়বেন না। কৃষক কিন্তু অনেক কষ্ট করে এই বাগানগুলো বানিয়েছে, যা আমাদের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে সোনারগাঁয়ের। আর হ্যাঁ, অনেকে জানতে চান এই বাগানটা কোথায়। এই বাগানটা হচ্ছে প্রেমের বাজারের পরেই অলিপুরা। আপনারাও আসবেন, দেখবেন, অনেক সুন্দর কিন্তু জায়গাটা। এবং অসংখ্য ধন্যবাদ আমার ছোটো বোনের জামাইকে এত সুন্দর একটা জায়গা আমাদের দেখানোর জন্য। এর আগে আমি কখনো সরিষা ফুল বাগানে আসিনি। তারপর তো সন্ধ্যার আগ মুহূর্তে আমরা সবাই রওনা করে দিলাম। আজ এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন সবাই। আমি আপনাদের মৌরি আপু, সবসময় আপনাদের পাশেই আছি। অনেক ভালোবাসি আপনাদেরকে। যাওয়ার সময় একটা কথাই মনে পড়ছে, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁয়। সবাই সোনারগাঁয়ের সৌন্দর্যগুলো দেখবেন। আমাদের সোনারগাঁ কিন্তু আসলে অনেক সুন্দর। আর সোনারগাঁয়ের সবচাইতে বেশি সুন্দর হচ্ছে আমাদের সোনারগাঁয়ের সরিষা বাগানগুলো। তারপর তো আমরা সবাই ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।